গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরাও ঠিক আছি। আমার ঠান্ডাটা এখনও কমেনি, সেটা আমার গলা শুনেই বুঝতে পারছো। এখন বাজে 4:49 আর আমরা বেরিয়ে গেছি। আমরা এরকম এরকম কাক ভরেই বেরোচ্ছি হঠাৎ। তো তোমাদেরকে বলেইছিলাম আজকে যাব দেশে বাড়িতে আম্মার কাছে, তো তাই জন্যই বেরিয়ে গেছি। তো চলো, আমি উঠেছি 4:15, তারপর রেডি হতে যেটুকু টাইম লাগে আর কি। প্রচণ্ড গরম লাগছে সকালবেলা। ডানকুনি থেকে ছাড়ার পর ট্রেনটা এত ঝড় বৃষ্টি হলো যে ট্রেনের থেকেও না আমরা ভিজে গেছি। তারপরে আসলাম গুড়াপ স্টেশনে। এসে তোমরা তো দেখলেই, তারপরে বাসে উঠতে হয়। আমাদের না অনেকবার ভেঙে ভেঙে আসতে হয়, এটা একটা প্রবলেমের বলতেই পারো। প্রথমে বিরাটি থেকে দমদম, দমদম থেকে ডানকুনি, ডানকুনি থেকে গুড়াপ, গুড়াপ থেকে বাসে করে আলিপুরের মোড়, আলিপুর থেকে আবার না সরি ভুল বললাম, ভাস্তারা বাসে করে, ভাস্তারা থেকে আবার টোটো করে তারপর আমাদের গ্রামে যেতে হয়। দেখো টোটোও পেয়ে গেছি। তো আমাদের গ্রামের দিকেই যাচ্ছিলাম। তবে সত্যি কথা বলতে কার কেমন লাগে আমার জানা নেই, গ্রাম আমার নিজের ভীষণ পছন্দ। যেদিকেই তাকাও না কেন শুধু সবুজে সবুজ। আর আমার মনে হয় গ্রামের মানুষগুলোও বড্ড বেশি ভালো হয়। তো আমার এত ভালো লাগে যেতে। আর আম্মার সাথে তো দেখা করি আমরা। আম্মা বিরাটির বাড়িতে থাকলে হয়েই গেল, আর যদি আম্মা দেশের বাড়িতে থাকে তাহলে যাই। আর তোমরা অনেকেই ভাবতে পারো যে আম্মা বোধহয় ওখানে একা থাকে। হ্যাঁ, আম্মা একাই থাকে। আর যারা আমার দুর্গাপুজোর ভ্লগ দেখেছো তারা দেখেছো ওই কালী মন্দিরটা, আর এই হচ্ছে আমাদের মণ্ডপ। যারা আমার পুজোর ভ্লগ দেখেছো তারা এই মণ্ডপটা সেই 5 দিনের জন্য বারবার দেখেছো। আম্মা এখানে একাই থাকে, তবে আম্মার সাথে সব কাজ করে দেওয়ার জন্য দুজন থাকে, গণেশকার বউ। তো এই দিকে অসুবিধা হয় না খুব একটা। আম্মা আজকে লুচি করেছিল আর মটর ছোলা দিয়ে একটা তরকারি আর মিষ্টি দিয়েছিল সকালবেলা। আমি আর প্রমিনা অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম বলতে, প্রথমে আসলাম, ব্রেকফাস্ট করলাম, তোমাদেরকে দেখালে আমি লুচি তরকারি মিষ্টি আম্মা সব করেছে। আমি বললাম আম্মা আমি হেল্প করে দিই, কেটে কুটে দিই সবজি। বলছে না আমার সব হয়ে যাবে। এক্ষুনি কিচ্ছু করতে দিচ্ছিল না, জোর করে করে আমি বলছিলাম তাতেও করতে দেবে না। বলছে যা তোরা গিয়ে সবার সাথে দেখা করে আয়। তারপর বাড়ি আম্মা, তারপর নানা কাকা শ্বশুরদের বাড়ি আছে দুটো, তো ওখানে গেছিলাম। এইসব দেখা ফাঁকা করে সে সামনে তো দেখা করে এসে দুজনে না একটু শুয়েছিলাম। কালকে রাতে ঘুম হয়নি, আর নাকটা বন্ধ হয়ে গেছে, তো ওই জন্য ঘুম আসছিল না, আর গলাটা খুসখুস করছে, কাশি আসছে, তো ওই জন্য প্রমিও ঘুমায়নি। তো 4টের সময় আবার উঠেছি। আর না চোখ টোক দেখলেই বুঝতে পারবে। তারপরে ঘুমিয়ে গেছিলাম। 1টার সময় আম্মা ডেকে বলছে খাবি না তোরা, তাই এখন আম্মা খেতে দিচ্ছে। আম্মা বলছে যে আমার কপালে আমি তোদেরকে খাওয়াতে পারছি। যে একদমই নয়, আমাদের ভাগ্য যে আম্মা এখনো আমাদেরকে করে খাওয়াচ্ছে, কিচ্ছু করতে দেয় না, কিচ্ছু না। তো চলো এবার খেতে বসবো। চলো বাড়িটা একটু ঘুরিয়েই দেখাই। বাড়ির এই উঠোনটাতে নানান রকম ফুলের গাছ রয়েছে, আর ফুলগুলো ফুটেও রয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। আর এই যে দরজাটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মেন গেট, কিন্তু আমরা এদিক দিয়ে ঢুকি না, এদিকটাতে তালা মারাই থাকে, যেহেতু আম্মা একা থাকে তাই জন্যে। আর ভয়ের না সেরকম কিছু নেই, চারপাশে মানে আমার কাকা শ্বশুররা মানে সবাই জ্ঞাতিরাই থাকে আর কি, তাই জন্য ভয় লাগে না সেরকম। মানে আম্মা যেখানে একা আছে তাই জন্য। দেখতে পেলে ওপরে একটা ঘর, নিচে একটা ঘর, এই একটা ঘর আছে, আর আম্মার ঘর রয়েছে। চলো আম্মার ঘরটাও দেখাবো তোমাদেরকে। গ্রামের বাড়ি যেরকম হয়, আর আম্মা একা হাতে যেটুকু গুছিয়ে রাখতে পারে সেই রকমই। হয়তো তোমাদের মনে হতে পারে একটু অগোছালো, কিন্তু আম্মার যেভাবে সুবিধা হয় সেভাবেই থাকে। মামুনিরা এসে মাঝে মধ্যে একটু গুছিয়ে দেয়, কিন্তু ওই আর কি, মানে না বেশি গুছিয়ে দিলে আম্মা নিজেই কিছু খুঁজে পাবে না। আম্মার হাতের কাছেই যেন সব কিছু থাকে সেরকমই রাখা থাকে আর কি। এটা হচ্ছে আম্মার ঘর, আর এইখানটাতে থাকে ঠাকুর, আর এইটা হচ্ছে টিভি, এখানে আম্মা দেখে। তোমরা দেখো আম্মা তো আসন বনে তোমাদেরকে দেখিয়েছি, এরকম আম্মা প্রত্যেকদিন সন্ধেবেলা টিভি দেখতে দেখতে আসন বনে। আর আমি তাই জন্য পেছন থেকে একটু দেখালাম, সামনে থেকে দেখালাম আবার লজ্জা পেয়ে যাবে। আর এখানে দেখছিলাম পাপার বিয়ের ফটো। তোমরা যারা পাপাকে দেখেছো তারা হয়তো চিনতে পারবে। পাপার বিয়ের ফটো দেখাচ্ছিল আজকে আম্মা। এই তো গেল পাপা, চলো মামুনিকে দেখাবো। এই দেখো কি সুন্দরী না ছিল, ভীষণ ভালো লাগছে দেখতে, এখনো যদিও সুন্দরী রয়েছে। তো এইসব দেখছিলাম কোনটা কে আমি তো চিনি না, এটা হচ্ছে দাদাজি। তো এইসব আম্মাও চেনাচ্ছিল আমাকে, এ করেই সন্ধ্যেটা কেটে গেল। তো আম্মা নাতি ও ঘরে দেখছে টিভি, আমিও দেখছিলাম। তবে কি বলতো আমার না শীত করছে, তাই আমি এ ঘরে এসেছি, মানে মামুনি পাপার ঘরে এসে বসলাম আর কি। এতক্ষণ একটু শুয়েছিলাম। প্রমি এসে, মানে শীত করছিল আমার, খুব কাঁপছিলাম আর কি। প্রমি এসে দেখে বললো 102 জ্বর আছে, তুমি ওষুধটা খেয়ে নাও। পায়ের তলা ফলাও ঠান্ডা হয়ে গেছিলো, তাই জন্য ডোলো খেলাম একটা।
বুঝতে পারছি না আসলে। কালকে আমার বাড়ি ফেরা আছে, বাড়ি আমি ফিরে যেতে পারবো এটুকু জানি আমি, ওটা কোনো অসুবিধা হবে না। তবে অসুস্থ হয়ে গিয়ে কেমন একটা লাগে না, কোথাও এসে যদি অসুস্থ হয়ে যাই। আমার সেরকম কোনো ব্যাপার নাই হতে পারে, কিন্তু আম্মা আমাকে নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে, চা খা, এটা খা সেটা খা, অমৃতাঞ্জন টান এইসব করছে, তো সেটা দেখলে আমার খুব খারাপ লাগছে। তো মনে হচ্ছে কেন বাবা এখানে এসেই হতে হলো, সুস্থ হয়ে বাড়িটা অন্তত ফিরে যেতে পারতাম। যাই হোক, হয়েছে, ওষুধ খেলে কমে যাবে, কোনো ব্যাপার নয়। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কতটা ব্লগ হয়েছে জানি না, যদি খুব ছোট হয়ে থাকে তাহলে দুদিনেরটা একবারে কন্টিনিউ করে দেবো, আর যদি হয়েই থাকে টাইমিংটা তাহলে আমি একটা তো 6-7 মিনিটের অন্তত একটা ব্লগ দিলে তোমাদেরও দেখতে ভালো লাগে। তো সেটাই চেষ্টা করি আমি, হ্যাঁ, মেনটেন করা। তার বড় হয়ে গেলে তো কোনো কথাই নেই, ছোট হলে নিজেরই ছাড়তে কেমন একটা লাগে।